আচ্ছা, আমারে যদি কেউ এখন আইসা কয় যে তোমার ভাষাটারে ঠিক করো, আমি কি আমার ভাষাটারে পাল্টাইতে পারবো? নিশ্চয়ই আমার ভাষাটারে আমি পাল্টাইতে পারবো না। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাবার বাড়িতে থাকতে মানে যখন আমি শহরে থাকতাম তখন আমি কত সুন্দর কথা বলতাম, কলেজে পড়াশোনা করতাম, কত সুন্দর ইংলিশে কথা বলতাম। আর এখন অবস্থা খারাপ, এখন গ্রামে আইসে মানে ইংলিশ তো দূরে থাক, আমি ভালো করে বাংলা ভাষাও বলতে পারি না, কি যে বলি। মানে এখন বাবার বাড়িতে গিয়েও আমার ভাষা উল্টা উল্টা হয়ে গেছে। গিয়ে আমি ওখানে বলি হ হ হ, আইতাছি আইতাছি যাইতাছি খাইতাছি, মানে এরকম ভাষা হয়ে গেছে। তো যাই হোক, আমি যেরকম করে কথা বলি আমি তো সেরকম করেই কথা বলবো না। তো আমার বরের হচ্ছে একটাই প্রবলেম, আমি হচ্ছে ভালো করে কথা বলতে পারি না, যার জন্য আমার ব্লগগুলো নাকি ভালো হয় না। ঠিক আছে, আমার ব্লগগুলো ভালো হয় না। এবার তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো তো যে আমার ব্লগগুলো ভালো হয় কি না। আমি তো কারোর জন্য ভাষা চেঞ্জ করতে পারবো না, আমি যে ভাষায় কথা বলি আমি তো সে ভাষায় কথা বলবো। তো ওর একটাই প্রবলেম, আমি ভালো করে কথা বলতে পারি না, আমি ভালো করে কথা গুছায় বলতে পারি না। ওর এটাই সমস্যা, তার জন্য ও আমার ব্লগ দেখবে না। তো ভালো কথা, তুমি যখন আমার ব্লগ দেখবে না, দেখতে হবে না। হ্যাঁ, আমি যে ভাষায় কথা বলি আমি সেই ভাষায় কথা বলবো না। কারণ আমি এখন মোবাইলের মধ্যে এসে বলবো খেয়েছি দিয়েছি, একটু পরে আমি আবার অরিজিনাল ভিডিওতে বলবো খাইছি দাইছি, তাই না? তাহলে আমি যে ভাষায় কথা বলি আমি তো সে ভাষায় কথা বলবো। ওর সমস্যা ওর কাছে থাক, আমি আমার মতো ব্লগ করা শুরু করি। তো সকাল সকাল যা হয় রান্নাবান্না। যাই হোক, আমি যদি ভালো করে কথা না বলতে পারি তাহলে তোমরা অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দিও, আর পারলে আমাকে একটু শিখিয়ে দিও। তো সকাল সকাল এখানে মেয়েদের স্কুল যেতে হবে, কারণ মেয়েদের অনেক দিন স্কুল বন্ধ ছিল, যার জন্য স্কুল শুরু হয়ে গেছে। আর এখন স্কুলে নিয়ে যাওয়ার পালা। মাঝে মধ্যে আমার কি মনে হয় বলো তো, মাঝে মধ্যে মনে হয় যে আমার মেয়েরা স্কুল যাবে না, মনে হয় যে আমি স্কুল যাব। কারণ ওই যে মেয়েকালে মনে হচ্ছিলো সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়ায় দৌড়ায় মনে হতো যে এই যে পড়তে যাব। রাত্রেবেলা তো অর্ধেক রাতে ঘুমাইতেই পারতাম না। রবিবার দিন যদি স্কুল ছুটিও থাকতো তাও মনে হয় স্কুল আছে। যদি পড়াশোনা নাও থাকতো তাও মনে হতো কি যে পড়াশোনা আছে, এই রকম ব্যাপার। এখন মেয়েদেরকে স্কুলে নিয়ে যাবো, আমার মনে কি আমারই মনে স্কুল আছে। আমার কীরকম স্কুল বললো তো, সকালবেলা রান্না বান্নাটা হলো আমার সব থেকে বড় স্কুল। সকালবেলা উইঠা আগে দোকানটা খুললা নিয়ে তারপরে শুরু হয়ে গেলো রান্না বান্না। উফ, এতদিন যে কি শান্তিতেই না ছিলাম, আর এখন আবার সেই ডিউটি শুরু হয়ে গেলো। এটা আমার একটা ডিউটি। এই বেলা কিন্তু কেউ বেতন দিবে না তোমাকে, তুমি বাড়ির এত কাম দাম সব কিছু করবা, তবু তোমাকে কেউ বেতন দিবে না, তোমার স্বামী পর্যন্ত দিবে না। সারাদিন কিচ্ছু না, শুধু ফোন করে বলবে কী করো সারাদিন, সারাদিন কী করো। স্বামী সারাদিন তুমি কাম দাম করবা, সব কিছু করবা, লাস্টে রাত্রেবেলা যখন স্বামী তোমার ফোন করবে তখন এইটাই শুনতে পারবা, কী করো সারাদিন, এত ব্যস্ত থাকো ফোনটা তুলতে পারো না। এইটাই হলো তাদের সব থেকে বড় কথা। আর সারাদিন যখন তুমি খাইটা মাইটটা মইরা যাবা, আর তুমি যদি স্বাদের রান্না না করো তাহলে তো তোমার যে কত গাল শুনতে হবে, ওইটা তো আর কি কম, ওইটা তো করার কোনো ভাষা নাই। যাই হোক, সকালবেলা মেয়েদের জন্য তাড়াতাড়ি করে ভাত রান্না করে নিলাম, যেহেতু একটা বাসি ভাত ছিল, বাসি ভাত মেয়েদেরকে দিব না। আর একটু বাসি ডাল ছিল, ডালটা গরম করে ফেললাম, গরম করে নিয়ে এই মাশরুমটা এখন ভাইজে নিব। ভাইজে নিয়ে, কারণ মাশরুমটা হচ্ছে আমি শিলিগুড়ি থেকে আনছিলাম, দিদি বাড়ি গেছিলাম তখন আমার দিদি কিনে দিছিল। তো যেহেতু আমাদের এই গ্রামের মধ্যে তো মাশরুম পাওয়া যায় না, যে ঘোর গ্রামে থাকি মাশরুম পাবো কোথা থেকে। এখন এখান থেকে মাশরুম কিনতে গেলে আমাকে জলপাইগুড়ি যেতে হবে। তাও এই বটাম মাশরুম পাবো কি না তাও সন্দেহ। বটাম মাশরুম পাবো না, বটাম মাশরুম আনতে গেলে আমাকে শিলিগুড়ি যেতে হবে। আর মেয়েরা না এই মাশরুমটা খেতে খুব পছন্দ করে। সকালবেলা তো আর মাছ মাংস অত তাড়াতাড়ি রান্না করা সম্ভব না, যেহেতু 9:45-টার মধ্যে মেয়েদেরকে স্কুলে দিতে হবে। তার জন্য একটু যদি ঘরের মধ্যে এরকম সবজি থাকে, বেশ টমেটো ক্যাপসিকাম এটা দিয়ে রান্না করে নিলাম, আর আলু ভাজা আর বাসি ডাল ছিল, সেই ডালটা গরম করে দিয়ে আমি মেয়েদেরকে ভাত দেব। আমার মতো কয়েকজন এরকম আছে আমাকে একটু কমেন্ট করে জানায় হতো যে সকালবেলা আমার মতো এরকম মেয়েদেরকে রান্না বান্না করে একা হাতে তৈরি করে খাওয়াই দাওয়াই স্কুলে নিয়ে যেতে হয়, এরকম আমাকে জিজ্ঞেস করবা। যার স্বামী বাইরে থাকে, যার স্বামী বিদেশে কাজ করে, মানে কি অসুবিধাটাই না হয়। যদি একটু পাশে থাকতো মনে হতো ইস আমার মেয়ে, আমার যখন শরীরটা খারাপ করবে মনে হতো যে সকালবেলা স্কুলটা দিয়ে আসবে। সকালবেলা যদি স্কুলটা দিয়ে আসতো তাহলে বলো রান্নাটাও কত তাড়াতাড়ি একটু আগাইতো। সকালবেলা তুমি স্কুলে দিতে যাবা, তুমি আবার আসবা, অর্ধেক রান্না করবা, তারপরে তুমি আবার এসে আবার ভালো করে রান্না করবা। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে জানাই অবশ্যই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে অবশ্যই। টাটা।